আমাদের ডিপার্টমেন্টে গ্রুপ ডি পদে কটা ভ্যাকান্সি আছে আমাকে একটু বলুন। তোমাকে ভালোভাবে বাঁচতে দেয়, তা কে বা কারা তোমাকে ভালোভাবে বাঁচতে দিল না আমাকে খুলে বলো তো। সাংবাদিককে তোমার সাথে যা যা ঘটেছে সমস্তটা খুলে বলে। আচ্ছা স্যার। স্যার সাংবাদিক এসেছে। নমস্কার, আমি দীপিকা ভিএমসি চ্যানেল থেকে বলছি। ছবিতে দেখতে পাচ্ছেন দীপক বাবু, যার পেশা ছিল চুরি করা। আসুন আমরা দেখে নিই কেন সে চুরি করে জীবিকা নির্বাহ করত। 2025 সালের ঘটনা। আমি একটা সবজির দোকান দিয়ে বাবা মাকে নিয়ে সংসার চালাতাম। একদিন পার্টির লোকেরা এসে বলল এখানে দোকান দিতে গেলে 5 লাখ টাকা দিতে হবে। আমি টাকাটা দিতে পারিনি, তাই আমার দোকানটা ভেঙে চুরে দিয়ে চলে গেছে ওরা সবাই। আচ্ছা, ওই সুরুচি রেস্টুরেন্টে কোথায় আপনি জানেন? আমি তো বলতে একটু দূরেই আছি, দেখে নিচ্ছি। বাবাকে দুদিন কিছু খেতে দিতে পারিনি, শুধু দুটো বাতাসা খেয়ে আর জল খেয়েই কাটিয়ে রয়েছে। সত্যি খুব অভাবী। এই শোনো, এই টাকাটা তুমি রাখো। স্যার স্যার কষ্ট হচ্ছে। কিছু খাবার কিনে পাঠিয়ে দিচ্ছি, তুমি আর তোমার বাবা খেয়ে নিও, বুঝেছো? আচ্ছা, তোমাকে আমি ডাকবো, আর ডাকলে পরে তুমি এসো। চলো চলো। শোনো, তোমার আর তোমার বাবার যা কেনা হয়েছে সমস্ত টাকাটাই কিন্তু উনি দিয়েছেন। স্যার স্যার তোমাকে একটা চাকরি দেবেন। শোনো, আর যেন কখনো চুরি করতে না দেখি, মনে থাকবে তো? হ্যাঁ স্যার। না না স্যার, আর কোনোদিন চুরি করবো না স্যার। স্যার, আর কোনোদিন। আচ্ছা আচ্ছা, ওঠো, ওঠো, ওঠো। এই, এই, চলো 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 চলো। যার সাইকেল চুরি নিয়ে এত ঘটনা, আমরা এবার তার কাছে আসবো। আপনার নাম কি? আমার নাম চিন্ময়। কিভাবে সাইকেলটা চুরি হলো বলুন। আমি এক কাপ চায়ের অর্ডার দিয়ে সাইকেল হেলা দিয়ে দাঁড়িয়েছিলাম এবং মোবাইলটা খুলে ফেসবুক দেখছিলাম। এর মধ্যে আমার পিছনে একটা বাস নিয়ে সাইকেল নিয়ে উদাও। আমাদের আরো দুটো বাইট আছে, চলো মাধব। স্যার, মিনি লাড়ি বাবু। নমস্কার স্যার।